রণক্ষেত্র কিন্তু তৈরি হয়েছে। ইট পাটকেল নিক্ষেপ থেকে শুরু করে ইট পাটকেল থেকে নিক্ষেপ করা শুরু থেকে দুই পাশে দুই শিক্ষার্থীরা কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা ইট পাটকেল শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও তারা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি চারোদিকেই কিন্তু আসলে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে। আবারও রণক্ষেত্র তৈরি হচ্ছে। শিক্ষার্থীরা কিন্তু ধানমন্ডি ৩২ নম্বর সামনে কিন্তু উত্তপ্ত অবস্থান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী পুলিশ তাদেরকে কিন্তু তারা কিন্তু আসলে রাজপথ ছেড়ে কিন্তু তারা কিন্তু আসলে সরে গেছে এবং পরিস্থিতি আসলে কোন পর্যায়ে রয়েছে সেটা কিন্তু আসলে পরিস্থিতি একেবারেই রণক্ষেত্র তৈরি হয়েছে। চারদিকে যদি আপনাদেরকে আমরা এই মুহূর্তে নিউ মডেল যে কলেজটি রয়েছে কলেজের সামনে রয়েছি, চারদিকে কিন্তু আসলে আন্দোলনকারীরা তারা কিন্তু অবস্থান নিয়েছে, ইট পাটকেল মারছে সেনাবাহিনী এবং পুলিশের উপর কিন্তু আসলে যারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু ইট পাটকেল এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু আন্দোলনকারীরা তারা কিন্তু লাঠি সোঁটা নিয়ে কিন্তু আসলে অবস্থান নিয়েছে এবং ঠিক চারদিকে কিন্তু আসলে মাঝখানে একেবারে আইনশৃঙ্খলা বাহিনীরা তারা কিন্তু পড়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ইট পাটকেল মারছে, এক একে করে ইট পাটকেল মারছে। তাদের হাতে রয়েছে লাঠি থেকে শুরু করে তারা কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী একদিকে সেনাবাহিনীর আন্দোলনকারীরা কিন্তু আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের মধ্যে কিন্তু আসলে আবারও কিন্তু আসলে তারা কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। টিয়ার শেল নিক্ষেপ করছে, সাউন্ড গ্রেনেড একের পর এক মারছে এবং রণক্ষেত্র কিন্তু আসলে তৈরি হয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর পক্ষ থেকে এবং দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে কিন্তু আসলে ইট মারছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু এবং এই পাশ দিয়ে চারদিকে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী এমন এক পর্যায়ে রয়েছে আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে আরেকদিকে শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া দিচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী চারদিক থেকে কিন্তু আসলে কোনোভাবেই তাদেরকে একেবারে রণক্ষেত্র কিন্তু তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইত্তেফাকের মাধ্যমে ঠিক এই পাশটিতে কিন্তু শিক্ষার্থীরা এর পাশে সামনেই কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী এবং ঠিক এই পাশটি নিউ মার্কেট
যে রাস্তা, সেই রাস্তার সামনে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং ঠিক পান্থপথ যে মোড়টি রয়েছে, পান্থপথের যে মোড়টি রয়েছে সেই মোড়ের দিকে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং ধানমন্ডির দিকে যে সংসদ ভবনের যে রাস্তাটি রয়েছে সেই দিকে কিন্তু আসলে আন্দোলনকারীরা দাঁড়িয়েছে এবং 32-এর ঠিক সামনে কিন্তু আসলে 32-এর ঠিক সামনে সেনাবাহিনী, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরা ইট পাটকেল ছুটছে তাদের দিকে এবং সেনাবাহিনী, পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য টিয়ার শেল নিক্ষেপ করছে এবং পুরোটাই কিন্তু আসলে উত্তেজনা বিরাজ করছে। ঢাকা কলেজের দিকে যেই রাস্তাটি রয়েছে সেই দিকে কিন্তু শিক্ষার্থীরা, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই দিকে কিছু শিক্ষার্থীরা রয়েছে, তারা সেনাবাহিনী এবং সেনাবাহিনীর পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে কোনোভাবেই যেন বিশৃঙ্খলা। আমরা দেখতে পাচ্ছি যে এক পুলিশ আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা ঠিক পুলিশের সামনে অবস্থান নিয়েছিল এবং সেনাবাহিনীর সামনে অবস্থান নিয়েছিল। এমন সময় আমরা দেখতে পাচ্ছি যে ঠিক শিক্ষার্থীদের মধ্যে একটা উত্তেজনা কিন্তু বিরাজ করছে। তারা সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপরে তারা কিন্তু যে কোনো মূল্যে কিন্তু তারাও হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেই টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে, শিক্ষার্থীরা তাদের মধ্যে কিন্তু একটা উত্তেজনা বিরাজ করছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ধাওয়া পাল্টা ধাওয়া যে সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু আসলে দেখা গিয়েছে এবং ঠিক সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীরা কিন্তু আবার ঠিক এই জায়গায় কিন্তু তারা অবস্থান নিয়েছে। পান্থপথের দিকে যেই শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু আসছে। সেনাবাহিনীর যে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সকল স্তরের কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে কিন্তু এই 32-এর সামনে কিন্তু অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু আবারও জড়ো হয়েছে। একটু পরপরই কিন্তু আসলে রণক্ষেত্র তৈরি হয়, ঠিক পুলিশের পক্ষ থেকে তাদেরকে বোঝানো হয়েছে যেন কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশকে লক্ষ্য করে তাকে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর উপর, পুলিশের উপর তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভটা কিন্তু আসলে দেখা গেছে। ঘটনা ঘটছে এবং একাধিকবার কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ তারা কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের যে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু একটি সাজোয়া যান নিয়ে কিন্তু আসলে সামনে অবস্থান নিয়েছে 32-এর যেই মোড়টি রয়েছে 32-এর বাড়ির সামনে এবং সেনাবাহিনী, পুলিশের পক্ষ থেকে কিন্তু সেনাবাহিনী পুলিশের পক্ষ থেকেও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা আবার অবস্থান নিয়েছে। ঢাকা কলেজের দিকের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার ঠিক সামনে আবারও বিশৃঙ্খলা
সৃষ্টি হতে পারে। পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে কিন্তু অ্যাকশনে চলে গেছে, সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে অ্যাকশনে চলে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং সেনাবাহিনী টিয়ার শেল থেকে শুরু করে নিক্ষেপ করে দেখা যাচ্ছে যে পুলিশ, সেনাবাহিনী এবং আন্দোলনকারীরা একের পর ইট পাটকেল কিন্তু আসলে নিক্ষেপ করছে। সেনাবাহিনী এবং এই মুহূর্তে যে এখানে আপনার এবং সেনাবাহিনীর মধ্যেই রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আপনারা যেমনটি দেখছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু প্রবেশ করতে না পারে, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য সেনাবাহিনী এবং পুলিশ, 3 স্তরের যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে শাহজাহান কি সামনেই রয়েছে। শিক্ষার্থীদেরকে কোনোভাবেই বিশৃঙ্খলা যে তৈরি করছে এবং বিশৃঙ্খলা থেকে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক যারাই সাংবাদিক ছাড়া যারা এসেছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং ঠিক ঢাকা কলেজের যে দিকে আমরা দেখতে পাচ্ছি একজনকে আশ্চর্য, এখানে তো আমরা গণমাধ্যম কর্মী আর আছি না। আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা যারা রয়েছে তারা গণমাধ্যম কর্মীর উপর ইট পাটকেল কিন্তু আসলে ছুটছে এবং ঠিক এই মুহূর্তে কিন্তু আসলে যে ধানমন্ডির নিউ মডেল যে বহুমুখী উচ্চ বিদ্যালয়টি রয়েছে এখানে কিন্তু আমরা অবস্থান নিয়েছি এবং এই জায়গায় কিন্তু আসলে ঠিক এই জায়গায় কিন্তু আসলে দুই পাশ থেকে কিন্তু আসলে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে। ঠিক ধানমন্ডির যে সংসদ ভবনের দিকে যে রাস্তাটি রয়েছে সেই দিকে কিন্তু আসলে স্টুডেন্টরা কিন্তু আসলে অবস্থান নিয়েছে এবং ঢাকা কলেজের দিকে কিন্তু আসলে যে রাস্তাটি রয়েছে সেই দিকেও কিন্তু অবস্থান নিয়েছে এবং আর যে পান্থপথের দিকে কিন্তু অবস্থান নিয়েছে এবং সব কিছু কিন্তু আসলে মিলেই কিন্তু আসলে সেনাবাহিনী, পুলিশ এবং ধানমন্ডি 32-এ আজ কয়েক স্তরে নিরাপত্তা রয়েছে। র্যাব, সেনাবাহিনী, বিজেপি, পুলিশ, আন্দোলনকারীরা অঞ্চল জুড়ে তারা অবস্থান করছেন। যদি এবং আন্দোলনকারীরা তারা কিন্তু ঠিক সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছেন এবং এভাবেই সংঘর্ষে একের পর এক কিন্তু সংঘর্ষ তৈরি হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু ধানমন্ডি 32-এ প্রবেশ করার জন্য চেষ্টা চালাচ্ছেন এবং সেনাবাহিনী, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু আসলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে এবং এই জেরেই কিন্তু আসলে শিক্ষার্থীরা বারবার তারা কিন্তু অবস্থান নিচ্ছে 32-এর সামনে। আমরা দেখতে পাচ্ছি যে তাদের হাতে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে ঠিক ঢাকা কলেজের যে রাস্তাটি রয়েছে এখানে কিন্তু অবস্থান নিচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়েছে। একটি শাহজাহান থেকে শুরু করে তারা কিন্তু অবস্থান করছেন। আমরা দেখছিলাম যে আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কেন্দ্র করে ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং এদিক থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু আসলে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল থেকে শুরু করে সকল কিছু কিন্তু আসলে তারা দিচ্ছেন, মারছেন এবং তাদেরকে বিশৃঙ্খলা যেন
কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় সেই জায়গায় কিন্তু তারা নজর দিচ্ছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে রায়কে কেন্দ্র করে কিন্তু রায় মৃত্যুদণ্ড দেওয়ার পরে কিন্তু শিক্ষার্থীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু আসলে তাদেরকে মৃত্যুদণ্ড আদেশ দিয়েছে এবং সেই রায় দেওয়ার পরে কিন্তু গণসেজদা কিন্তু শিক্ষার্থীরা দিয়েছেন এবং এর পরে কিন্তু আসলে এই উত্তেজনাটি তৈরি হয়েছে এবং যে 32-এর বাড়িটি রয়েছে এবং সেই বাড়িটির দিকে তারা প্রবেশ করার জন্য কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে কোনোভাবেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না তাদেরকে বলেছে কিন্তু তারা এই জন্য কিন্তু আসলে তারা একেবারেই কিন্তু সেনাবাহিনী পুলিশ এবং র্যাব বিজিবির সামনাসামনি মুখোমুখি কিন্তু হয়েছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে দেখছেন ইত্তেফাকের মাধ্যমে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে। তোর হাত দেওয়া যায় শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন, সেনাবাহিনী একেবারে মুখোমুখি কিন্তু অবস্থান নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একজন ক্ষুদ্র শিশু তাকে নিয়ে কিন্তু আসলে তারা আন্দোলন করছেন। তারা ধানমন্ডি 32-এর দিকে বাড়ির দিকে কিন্তু আসলে অবস্থান। শিক্ষার্থীরা একেবারে সেনাবাহিনী এবং পুলিশ মুখোমুখি কিন্তু অবস্থান। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনী কিন্তু অবস্থান নিয়েছে। যে কোনো সময় কিন্তু আবারও সেনাবাহিনী পুলিশ তারা কিন্তু অ্যাকশনে যাবেন। আমরা সেই অ্যাকশন কিন্তু আসলে দেখতে পাচ্ছি। তারা ধানমন্ডি 32-এর প্রবেশদ্বারে কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু আসলে দেখা যাচ্ছে। সেনাবাহিনী প্রথম রয়েছে, তারপর আইন শৃঙ্খলা পুলিশ রয়েছে, শৃঙ্খলা রয়েছে এবং বিজিবি রয়েছে, র্যাব রয়েছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনী এক পাশে দাঁড়িয়ে আছে, শিক্ষার্থীরা কিন্তু আরেক পাশে দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে। ধানমন্ডি 32-এর প্রবেশদ্বার এবং যে কোনো মুহূর্তে কিন্তু সেনাবাহিনী পুলিশ বিজিবি এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু আসলে যে কোনো মুহূর্তেই তারা কিন্তু অ্যাকশনে যাবে। আমরা এরকমভাবে কিন্তু দেখি শিক্ষার্থীরা কিন্তু আবার অবস্থান নিয়েছে। শিক্ষার্থীরা কিন্তু তারা দাবি করছে যে 32-এ যে বাড়িটি রয়েছে 32-এর বাড়িটিকে তারা ভেঙে ফেলার জন্য কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি নিয়েছে এবং শিক্ষার্থীরা একেবারে খুব কাছাকাছি কিন্তু মুখোমুখি অবস্থান নিয়েছে। সেনাবাহিনীও কিন্তু দাঁড়িয়ে আছে এবং সেনাবাহিনী এরপরে কিন্তু পুলিশ র্যাব বিজিবি তারা কিন্তু অবস্থান নিয়েছে। যে ধানমন্ডি 32-এর যে প্রবেশদ্বারটি রয়েছে এখানে কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এবং আমরা আবার আপনাদের সাথে যুক্ত হব ধানমন্ডি 32 থেকে সর্বশেষ পরিস্থিতি নিয়ে।